না, কানের ডাক্তারের কাছে তুমি যাও। এবার মেডিসিনের ডাক্তার, কানের ডাক্তার, সার্জারি অপারেশনের ডাক্তারের কাছে দুর্বল। এইভাবে আল্লাহ একে অন্যের কাছে দুর্বল বানায় রাখছেন, কারণ বান্দা কোনো অহংকারী যেন না আসে। কারণ অহংকার এমন একটা ভাইরাসের নাম, আগুন যেমন লাকড়িকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের জীবন যৌবনকে নষ্ট করে দেয়। কোনো কেউ মাস্তানি করার সুযোগ নাই। টাকার মালিক মাস্তানি করতে পারবি না, শুধু টাকা নিয়েই বাহাদুরি করতে পারবা। রিক্সা দিয়ে তুমি চালাইয়া ফরিদগঞ্জ বাজারে যাইতে পারবা না। তোমার টাকার বাহাদুরি করলে কি হবে? পকেটের টাকা রিক্সাওয়ালারে দিয়া, এবার রিক্সায় তুমি বসছো সাহেব। রিক্সা ড্রাইভার যদি তোমারে সামনে পাও দিয়ে পেট্রোল না দেয়, তুমি এক কদম আগাইতে পারবা না। আর যদি বেশি মাস্তানি করো, রিক্সা ড্রাইভার যদি সামনের হ্যান্ডেল ঘুরাইয়া রাস্তার বাইরে দেয়, তোমার মাস্তানি জায়গায় ব্রেক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একজনকে এক একটা গুণ দিলাম সম্মান ঠিক রাখার জন্য, আবার অন্যদিকে দুর্বল বানাইলাম অহংকার মুক্ত রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত সম্মান। জিনের, ফেরেশতা না মানুষের? সেই মানুষ কিসের সৃষ্টি? জোরে বলেন, বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্তের উপরে কলম ধরবে কোন গাধা? আছে কেউ? এবার আল্লাহ কয়, তোমাদের শুধু শ্রেষ্ঠ বানাইয়াই থামি নাই, জায়গায় সম্মান করাইয়া দেখাইছি। উসজুদু লি আদম, এই ফেরেশতা আদমের সিজদা কর। সম্মানিত কিনা? বলে হ্যাঁ সম্মানিত। তাহলে সম্মানিত মুখে বললে হবে না, সিজদা করিয়া দেখায় দাও আদমকে সম্মান করি। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিস সিজদা করলি না কেন? ইবলিসকে আমার যুক্তিতে মিলে না। কি কয়? আল্লাহ কয় কি যুক্তি? বলে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আদমের বানাইছো মাটি দ্বারা, আর আমারে বানাইছো আগুনের দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে, অতএব সম্মান তো উপরের দিকে যাবে, নিচের দিকে যাইতে পারে না। আমার যুক্তিতে মিলে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। যুক্তি দিয়া আমার সামনে চালাকি করলি কেন? মালিকের কথা গোলাম বুঝে আসুক না আসুক মেনে নিবে, এটাই আদব। বেয়াদবি কেন করলি? জীবনের সব পণ্ডিতি আর ইলম আর আমল বরবাদ করে দিলাম। শুধু বরবাদ করে দিলাম না, তোর চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাম। ফাখরুজ, বের হয়ে যারে বেঈমান, মরদুদ ফা ইন্নাকা রাজিম। আজ থেকে তুই চির জাহান্নামী। জাহান্নামী কেন? আমার সিদ্ধান্তের উপরে কলম ধরলি কেন? আল্লাহর সিদ্ধান্ত নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। ইবলিস যুক্তি দিকে গিয়া চির জাহান্নামী হয়ে গেল। আজকেও যদি কেউ যুক্তি দিয়া মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ না বানাইয়া নূরের সৃষ্টিটাকে শ্রেষ্ঠ বানাইতে চায়, বলো ইবলিসের মধ্যে তার মধ্যে কোনো ব্যবধান না। যুক্তি দাও না, যুক্তি। আল্লাহর বললাম কোন যুক্তি নাই, বুঝে আসুক না আসুক, আল্লাহ যেটা স্পষ্ট স্থায়ী সমাধান দিচ্ছেন তা মেনে নিবে, এটাই আদব। এখানে কলম দ্বারা বেয়াদবি, কথা ঠিক? গোটা সৃষ্ট জগতের ভেতরে একমাত্র আমার নবী শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবীর মতো আর নবী, আমার নবীর মতো কোন পীর আসেনি। কেন? খাজা মাইনুদ্দিন, খান জাহান আলী,
মাইজবান্ডার, হ্যাঁ, চরমনাই ছাড়ছি না। আমার নবীর থেকে দামি কোন পীর সারা জগতে? এই কথাটাও আবার চিন্তা করেন না, খুঁজতেছেন আসেনি দুই একজন। কেমন জুতার বাড়ি দরকার? নবীজির থেকে বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় আমলওয়ালা, বড় বুজুর্গ, বড় মুর্শিদ কোন নবী আছে? আমার নবী আছে কোথায় জানেননি? কোথায় আছে? আরশে আজিমে। নবীজির মাজার কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। বলো ও এলাকার মুসলমান, আমার নবীর মাজার মদিনার মাজার থেকে, আমার নবীর মাজার থেকে দুনিয়াতে দামি কোন মাজার থাকলে বলো তার কি নাম? আজমিরের মাজার নাই। বুঝে শুনে বললেন কোন নবীর মাজার? আমার নবীর মাজার থেকে দামি মাজার মুসা নবীর, ইব্রাহিম নবীর, কোন পীর সাহেবের মাজার, বড় পীরের মাজার। হ্যাঁ, খবরদার, আমার নবীর মাজার থেকে দামি কোন মাজার এই সৃষ্টি জগতে, আমার নবীর থেকে দামি কোন পীর এই সৃষ্টি জগতে। মদিনাতুল মুনাওয়ারা এটা বিশাল বড় শ্রেষ্ঠ দরবার। এই দরবারে 1 রাকাত নামাজ পড়বা, এক হাদিসে 1000 রাকাত নামাজের সওয়াব। বলো পৃথিবীতে আরেকজন পীর সাহেবের দরবার বলো, যেই দরবারে 1 রাকাত নামাজ পড়লে 100 রাকাতের সওয়াব পাওয়া যাবে নি? তাহলে মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে? বলেন সবাই একমত? তিনটা কথা একমত হয়ে গেলাম। আমার নবীর থেকে বড় পীর জমিনে আসমানে কেউ নাই। আমার মদিনার নবীর দরবার থেকে জমিনে আসমানে কোনো বড় দরবার নাই। আমার নবীজির মাজার থেকে জমিন ও আসমানে দামি কোনো মাজার নাই। ও এলাকার মুসলমান, আমরা তো মুহাম্মদের উম্মত, আমরা আদমের উম্মত না, আমরা ইউসুফ নবীর উম্মত না, আমরা মুহাম্মদের উম্মত। বলো আমার নবীর 63 বছর হায়াতে আমার নবীর সম্মান করতে গিয়া কেউ নবীর কদমে সিজদা করেছিলেন কিনা জানা থাকলে বলেন। আমার নবীর মদিনার মাজারে কেউ সিজদা করেছিল কিনা? আমার নবীর মাজারে মোমবাতি জ্বলে কিনা? আগরবাতি জ্বলেনি, গোলাপ জাল ছিটায়নি। না না না, কারণ আমার মদিনার নবী কেমন মায়ার নবী, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার কেমন মায়ার নবী, যার লালা মোবারক থেকে হাজারো হাজারো রোগের শেফা। আমার নবী যেখানে কদম রাখে ওখান থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীর ওখানে মোম কেন জ্বালাবে? ঠিক আমার নবীর রুহানি পাওয়ার নিয়ে যারা মারিফতের সম্রাট হবে, আল্লাহওয়ালা, এদের দরবারে কোনো নাপাক ব্যক্তির বেনামাজির হাতের বানানো মোম জ্বলতে পারে না। কারণ খাঁটি আল্লাহওয়ালার দরবারে মোমের বাতির আলো লাগবে কেন? তাদের দরবারের আলো হবে তাদের মারিফতের নূরের আলো। নবীর মাজারে সিজদা চলে না, নবীর মাজারে কোনো মোমবাতি জ্বলে না। ফাইনাল কথা, ঝামেলা মুক্ত কথা, সরাসরি স্পষ্ট কথা, আমার নবীর মাজারে মদিনার দরবারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না। কোন প্যাঁচ আছে? কোন প্যাঁচ আছে? এর থেকে সহজ কোন কথা আছে? এরপর যারা মানবে না ওর পথে ও আমাদের পথে, আল্লাহর কাছে দোয়া করি হেদায়েত দান করুন। এতক্ষণ যে বয়ান করলাম, 5 কল্লি টুপির গুণগান গাইলাম কয় ঘন্টা? কওমি মাদ্রাসার ছাপাবাজি করলাম কয় মিনিট? চরমনের দলের দালালি করলাম কয় মিনিট? এরপরও আমগো আজে বাধা কেন? দেখতে নারী চরণ বাঁকা, দেখতে নারী। এতক্ষণ বয়ান করলাম, কোরআন হাদিসের মদিনাওয়ালার গান গাইলাম, কথা ঠিক? গালি দিছি কয়টা? এরপরও আমাদের ওয়াজের প্যান্ডেল দিতে বাধা কেন? দেখতে নারী চরণ বাঁকা।
আল্লাহ হেদায়েত দান করুন, আরো মহব্বতে বলেন কি দোয়াও করব না? দোয়া না করাও ভালো। এহসানের অনেক করতে গিয়া দেখেন না কি ঝামেলা। দোয়া করছি সুদ মুক্ত একটা প্রতিষ্ঠান, এটা তো ভালো, কারণ সুদের গুনাহ মায়ের সাথে জিনার সমান, কত বড় মারাত্মক গুনাহ। এরপর শেষ সময় কি কইছি? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, দুনিয়ার লোভ যদি ভেতরে ঢুকে যায় তো ইহসান আমরাও চাই না, আল্লাহও চায় না। কিন্তু নেফাকি যাদের অন্তরে, অন্তর খারাপ, ওই অন্তর খারাপ ওনারা শেষের কথা দেয় নাই, আধা মিনিটের কথা দিয়া উম্মতের মাঝে আলেমের সম্মান ক্ষুণ্ণ করেছে। এরা আলেমের বন্ধু না আলেমের দুশমন? আলেমের সম্মান নষ্ট হয় মতো কোন কাজ যদি কেউ করে, এর মতো দুশমন জমিনে আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এবার আমার নবী শ্রেষ্ঠ, এটা তো হইল। আচ্ছা, নবী কি খালেক না মাখলুক? বুঝেন নাই? নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? নবী কি স্রষ্টা না সৃষ্টি? নবীজি কি খালেক না মাখলুক? সবাই একমত? মাখলুক যদি বলেন তাহলে মাখলুকতের মধ্যে তিন শ্রেণীর আলোচনা আছে, নূরের, মাটির, আগুনের। কথা ঠিক? এখন নবীরে কোন কাতারে রাখবেন? মাখলুক যেহেতু, কোন কাতারে রাখলে সম্মান টিকবে এটা চিন্তা করবেন। বালিশে মাথা লাগাইয়া 365 দিন মেয়াদে। কতদিন মেয়াদ? 365 দিন মেয়াদ দিয়া দিলাম। চিন্তা করবেন নবীরে কোন কাতারে রাখলে সম্মান ঠিক থাকবে। চিন্তা করবেন 1 বছর পর, এরপরে আপনার সাথে দেখা হলে এরপরে আবার কথা হবে। এই 1 বছরে যদি আপনি চিন্তা করে জবাব পান আলহামদুলিল্লাহ, তবে পাওয়ার আগে আপনাকে দাড়ি লম্বা করতে হবে, মদিনার লাইনে পাগড়ি মাথায় দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ভাবে চলতে হবে। কারণ হারামখোর নবীর দুশমনের অধিকার নাই জানার মতো নবী কিসের তৈরি, এটা হারামখোরের জানার অধিকার নাই। দাড়ি কাটনেওয়ালা রসুলের দুশমনের অধিকার নাই, সুদখোর ঘুষখোরের অধিকার নাই। রসুল কিসের তৈরি এটা জানা, এটা জানার অধিকার আছে যারা রসুলের আপন সুন্নতওয়ালা বন্ধু। অতএব যাদের সুন্নত নাই এরা এই প্রশ্ন করলেও কোনো আওয়াজ নাই, এদের সাথে কোনো আওয়াজ নাই। কারণ এরা রসুলের বন্ধু না দুশমন? যারা রসুলের দুশমন তারা আমাদেরও দুশমন। কথা ঠিক? আল্লাহ হেদায়েত দান করুন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এরে মানুষ তোদের মাটির থেকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ এই শব্দ দিয়ে তোমাদের কি বুঝাইলাম? এক, মাটি থাকে পায়ের নিচে, এটা নিচের দিকেই যায়, পানিতে মারলেও নিচে যায়, শূন্যে মারলেও নিচে পড়ে। এই মাটি থাকে মানুষের পায়ের তলে, এটাকে নিচুই মনে করে। কিন্তু দেখ, তোরে মাটির থেকে বানাইয়া আমি নিচু রাখি নাই, সম্মানটা সমস্ত মাখলুকতের উপরে দিয়া দিলাম। যার কারণে দেখ, চাঁদ তোর সম্মান করে, সূর্যটাও তোর সম্মান করে, আমি সূর্যটাও তোর গোলাম বানায় দিলাম। আসমান তোমার গোলাম বানায় দিলাম, চাঁদ তোমার গোলাম বানায় দিলাম। আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে গেল। সূর্যটা মানুষের গোলামি করতে গিয়া বেয়াদবি হয়ে গেল নাকি মাপ চায়। ভিন্ন ঘটনা, জমিনের যত প্রাণী আছে সব মানুষের গোলাম। একটা গরুর দুধের গাভী, ও যদি একটা লাথি মারে, কারো ভাবার আসেনি দুধ টানবে? লাথি খাইলে 3 দিন বেহুশ। আল্লাহ পাক বলেন, দেখ এই গাভীটা নিজের বাচ্চারে দুধ না দিয়া সত্তরে দিয়ে দিল 20 কেজি। আমি গাভীটারে দুর্বল করে দিলাম তোর সামনে, তোর সম্মান বেশি। আমি বলছি গাভী
মেজাজটা আমার বান্দার সাথে দেখাবি না, বেয়াদবি যেন না হয়, কারণ আমার বান্দার সম্মান গোটা জগতের ভিতরে বেশি। একটা বাঘের মেজাজ গরম, আমি বলছি বাঘ আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। বাঘ আল্লাহকে বলেন, আল্লাহ মুমিনের সামনে যদি হাজির হইয়া যায়, অজান্তে যদি হাজির হইয়াই যাই আর অপ্রস্তুত যদি থাকি, তুমি কুদরতের দ্বারা আমার মেজাজটারে ঠান্ডা বানায় দিও। পিপিলিকারে তোর গোলাম বানায় দিছি, নাইলে ঘুমের ভিতরে যদি কানে ঢুকতো কেমনে ঘুমাইতি। মশা, এটা তোর গোলাম বানায় দিলাম। একটা মশা মশারির মধ্য দিয়ে ঢুকিয়া তোর নাকের সামনে ঘুরে কানের সামনে গান গায়, কিন্তু কানের ছিদ্র দিয়া ভেতরে ঢুকে না। যদি ঢুকিয়াই যাইতো তোর ঘুম নষ্ট হয়ে যাইতো। আমি আল্লাহ ফেরেশতা দিয়া দিলাম পাহারা দেওয়ার জন্য। আমার বান্দা সারাদিন ব্যবসা করেছে, দোকানদারি করেছে, আমার বান্দা আরামে ঘুমাবে। মশা যেন আর কানের ছিদ্র খালি হইয়া ভেতরে না যায়, ফেরেশতা তোর পাহারায় লাগায় দিলাম। কারণ তোর সম্মান এত বেশি, ফেরেশতারে তোর গোলাম বানাইলাম। তোর সম্মান কত বেশি, আল্লাহর কাছে কাবা শরীফের এত দাম নাই, মুমিন বান্দা এত দাম। আমরা কার গোলাম? আর কাবা আমাদের গোলাম। কাবা, কাবা কি আল্লাহর জন্য না আমার জন্য? আমাদের জন্য কাবা। আর আমরা কার জন্য? তাহলে কাবার থেকে আমাদের দাম কম না বেশি? জোরে বলেন। কাবার থেকে মানুষের দাম বেশি, মুমিনের দাম বেশি। কারণ কাবা বানাইছে মানুষে। কে বানাইছে? কাবা মাখলুক, আমরাও বানাইছে। তাহলে বানানোর মধ্যে শ্রেষ্ঠ কারা? মানুষ। শুধু কি শ্রেষ্ঠ? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো কি? আল্লাহ কবুল করে। কি যে গরমটা লাগতেছে আর কি যে মজা পাইতেছে কেউ কেউ। হ্যাঁ, বুঝো গরমের মজা কেমন। আরে আমরা বুঝি টুঝি না, আমরা এই কষ্টটাকে নিজেদের জন্য ধন্য মনে করে বলি, আল্লাহ এই কষ্টের ওসিলায় জাহান্নামের কষ্ট থেকে মাফ করে দাও। আল্লাহ হেদায়েত দান করে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইলেন। চার জিনিসের শপথ করে বলেন, মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী বানাই নেই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ এত সুন্দর, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের বানাইলেন। আসমান এত সুন্দর না মানুষ যত সুন্দর, সূর্যটাও এত সুন্দর না মানুষ এত সুন্দর। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, এই শব্দ দিয়ে আমাদের বুঝাইলেন এক কথা, মাটির থেকে বানাইছি, সম্মান পায়ের নিচে রাখি নাই, সম্মান দিলাম সৃষ্টি জগতের উপরে। এইবার সৃষ্টি জগতের উপরে সম্মান পাইয়া বাবুই পাখির মতো ফুরুত করে লাফালাফি করিস না। খবরদার, যদি এই সম্মান ধরে রাখতে না পারো, সুম্মা রাদাদনাহু আসফালা, বাস একেবারে চূড়ান্ত ধ্বংসের সীমানায় পৌঁছে যাবে। এখন এই সম্মান যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির থেকে আরেকটা সবক নেই। কি? মাটি পাও দিয়া পাড়াই, মাটির উপরে আঘাত আর আঘাত। এক জমিনের দালালেরা জাল দলিল দিয়ে 13 বার বিক্রি করে দালালি খায়। আছে না নাই? এক জমিন বিক্রি করছে 13 বার, দালালি খায়। এরকম দালাল সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন, দেখ মাটির উপরে এত জুলুম করার পর মাটি কারোর সাথে বেয়াদবি করেনি। মাটির মধ্যে বয়ে যারা মদের বোতল লয়ে দৌড়ায়, মাটি যদি একবার ধমক দিত একেবারে ছিদ্র হয়ে যাইত, ভিতরে মক্ষর ঢুকে যাইত, খুঁজে পাইত কোন বাড়ি সালাম দিয়ে পাওয়া যাইত। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া শেষ,
ওই মদখোরের আর ভাবা। কিন্তু মদখোরের সাথে খারাপ আচরণ মাটি করে নাই। মাটির উপরে যত জুলুম করা হয় মাটি সবর এখতিয়ার করে, নরম ভাবে মাটি সব বুকে সহ্য করে নিতেছে। আল্লাহ কয় মাটির থেকে দ্বিতীয় সবক নে, মাটির মানুষ তো তুই, মাটির মতো নরম হইয়া চল, গরম গরম ভাব দেখাস না। আর গরম ভাব দেখায় যাবি কই? নমরুদ গেছে কই? যতই গরম ভাব দেখাও নমরুদের বেশি নমরুদের সমান ভাব তোমার হবে না। যতই গরম ভাব দেখাও ফেরাউনের ভাবে সমতুল্য হবে না। কই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গিয়েছিল, ওই নমরুদের ধ্বংস করার জন্য আমার আল্লাহ আলাদা কোন ফেরেশতা পাঠাইছেননি। একটা অসুস্থ বসা, সাথে জুতা মোবারক। ফেরাউন মুসা নবীরে দাওয়া করলো, যেই রাস্তা দিয়া মুসা নবী চলে ওপার গেলেন লোহিত সাগরে, পানিতে চুবানি খাইয়া ফেরাউনের জীবন ধ্বংস হয়ে গেল। বেশি কোনো বাহিনী লাগে নাই। সাদ্দাত, কারুন, হামান এদের নাম পর্যন্ত মুসলমান কেন, দুনিয়ার কোন বেঈমানেরাও ফেরাউন নাম রাখেনি। বলেন, কাউকে যদি বলা হয় একটা নাম রাইখে দাও বেঈমানেরা, বিধর্মী ভাই নমরুদ ফেরাউন নাম রাখো, মাসে 1 লক্ষ টাকা দেওয়া হবে, রাজি হবে কোন বেঈমান? কথা বল না কেন? বাঙালি করবে একটু সময় দাও ভাই, বলই 1 লাখ টাকা তো মাসে তো কম না। তো ভাই বলবে, এবার বলে ঠিক আছে নাম রাইখা দিলাম, গোপনে তওবা করে নেব, টাকাটা আগে বাড়াই দিও। এই তো বাঙালি। কি নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, আলেমেরে গালিও দেয়, আছে না নাই? নামাজ পড়ে, মিথ্যা কথাও বলে, আবার সামনের কাতারে যায়, আছে না নাই? সামনের কাতারে যাওয়া কি অপরাধ? অপরাধ না, কিন্তু সব ঠিক রেখে তো যাওয়া দরকার। কি 5 ওয়াক্ত নামাজে নাই, জুমার দিন চেয়ার লইয়া চেয়ারম্যান হয়ে গিয়ে বয়ে বয়ে ঘুমান মসজিদের ভিতরে, আছে না নাই? আরে বাপ, ভিআইপি চেয়ার, আতাওয়ালা, হেলান দিয়া নাক টানে, ইমামের বয়ানের আওয়াজ বন্ধ হয়ে গেছে নাক টানের আওয়াজের কারণে। এই প্রায় আধা ঘন্টা ঘুম শেষ, এর মধ্যে একামত, খুতবা টুতবা কোন সিফা দিয়ে গেছে খবর নাই। এর মধ্যে ওযু টুযু কি, যখন একামত দিছে বুড়ায় খারাই আল্লাহু আকবার, যুবক কয় দাদা ওযু কয় ওযু নাই, তো ঘুমাইলেন কয় মোরা খাওয়াইছিল। এরকম কত বুড়ারা মসজিদে গিয়েছে আর ঘুমায় আর বিনা ওযুতে নামাজ পড়ে, আছে না ভাই? বিনা ওযুতে নামাজ পড়া চূড়ান্ত কুফরি। বিনা ওযুতে আল্লাহকে সিজদা দেওয়া কুফরি। একটু কষ্ট করে ওযু করবে, 5-10 মিনিট লাগবে, এই কষ্টটার জন্য ওযু করতে চায় না, ঘুমাইছে ঠিকই, এটা অস্বীকার করে না, আমি ঘুমাই না, নাক টানলো কেডা? এই হলো আমাদের হালাত। এজন্য নামাজ পড়ে মিছা কথাও কেন, নামাজটা নামাজের মতো হয় না। আবার অহংকারীও করে, আমার মতো নামাজি আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। মাটির মতো নরম হইয়া চলো রে বাবা, গরম কোনো ভাব দেখাইবা না। আর গরম ভাব কেন দেখাও? বলে আমি তো টাকার গরমে গরম ভাব দেখাই। আর একজনের টাকা নাই, তুমি গরম ভাব কেন দেখাও? বলে আমার চেয়ারের পাওয়ারে গরম ভাব দেখাই। আর একজনের টাকাও নাই, চেয়ার নাই, গরম গরম ভাবে কথা কয়। কি ব্যাপার? বলে আমি তো মূর্খ না, আমি শিক্ষার গরমে কথা বলি। আর একজনের টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, শিক্ষার গরম ভাব নাই, এরপরও গরম কথা কয়। বলে আমার ভিতরে একটু আমলের গরম আছে। আর এক বান্দার আমল নাই, শিক্ষা নাই, টাকা নাই, কোনো ক্ষমতা নাই, এরপরও গরম গরম কথা কয়। কি ব্যাপার? বলে আমার গরম ভাব হলো বংশগত, রক্তের গরমের গরম কথা বলি। আল্লাহ বলেন যত গরম ভাব দেখাও এগুলোর কোনো স্থায়ী টাইম নাই। হয়তো 5 বছর, নয়তো 10 বছর, নয় 40 বছর,
গাদ্দাফি গরম বাপ দেখাইয়া গেল কই, সাদ্দাম কই গেল, ওই নমরুদ হামান ফেরাউন কই গেল। আজকে টাকার মালিক অভাব নাই, গরম ভাব ওয়ালা মানুষ মুক্ত বড় অভাব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, গরম ভাত দেখাইয়া না দুনিয়া পাইল না আখেরাত পাইল। ঢাকার জমিনে কোটি কোটি হাজার কোটি টাকার বিল্ডিং, হাজার কোটি টাকার বাহাদুর যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল। স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুর, কত হাজার কোটি টাকা চাও আমারে সুস্থ বানাইয়া দাও। আজ যমুনার সব পড়ে রইল, মালিক দুনিয়াতে আর ফেরত পাইল না, টাকায় ফিরাই দিল না। কিসের গরম ভাব? এখনই যদি মরণের পরোয়ানা জারি হয়, আরে বান্দা নিজের ছেলে মেয়েরা সবার আগে বলবে লাশটারে বাইরে নামায়া দাও, দাফন কাফনের তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মতের দল, যার জন্য তুমি এত পাগল পারা, সেই লোকটা তোমার আমার জন্য তো পাগল না। যতটুকু পাগল দেখি একমাত্র স্বার্থের জন্য পাগলামি করে, স্বার্থ ফুরাইয়া গেলে আর খবর নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিনয়ী জিন্দেগি তৈরি করিয়া একমাত্র মালিকের দরবারে ফেরত যাও। এই জমিনে আল্লাহ আমার মালিক, আমার বানানেওয়ালা, আমার রিজিক দেওয়ার মালিক তিনি। এই জমিনে আর কেউ রিজিকের মালিক নাই, হায়াত দেওয়ার মালিক নাই, ইজ্জত দেওয়ার মালিক নাই, মৃত্যু দেওয়ার মালিক কেউ নাই। এরে নবীর উম্মতের দল, সামান্য একটা টোকা মারলে মানুষ মরে যায়, আবার একজনারে ছুরি দিয়া বারবার আঘাত করলেও মরে না। আল্লাহ বুঝাইয়া দিলেন, মানুষের মৃত্যু দেওয়ার মালিক দুনিয়াওয়ালার কেউ না, আমি আল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই যে কয়েকদিন আগে মোমেন শাহী হাইওয়ে রোডের ভেতরে ট্রাকের চাপায় পড়ে মা মারা গেল, বোন মারা গেল, বাবাও মারা গেল, গর্ভের বাচ্চাটা বেঁচে থাকলো, হালকা বাড়ি লাগিয়া হাতটা বাঁকা হয়ে গেল, হসপিটালের মধ্যে নেওয়া হলো। কত মেয়েরা কাঁদলো, নারীরা কাঁদলো, বাচ্চাটা আমাকে দাও। কত বাবারা কাঁদলো, বাচ্চাটা আমাদের দাও। কোটি টাকা চাইলে আমরা দিয়া দিব, দিতে রাজি হয় নাই। আল্লাহ বুঝাইয়া দিলেন, ট্রাকের নিচে পড়িয়া মা মারা গেল, গর্ভে বাচ্চা, বাচ্চা কিন্তু বাইরে না, গর্ভের বাচ্চা ভেতর থেকে বের হয়ে গেল, বাচ্চা বেঁচে থাকলো। আপন বোনটাকে আল্লাহ নিয়ে গেল, বাবায় চলে গেল, মাও চলে গেল। কেমন আল্লাহর কুদরত, কিসের বাহাদুরি করো রে বাবা। এই দুনিয়ায় বড় 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 বাহাদুরেরা করোনা আসার পরে মাথাটা নত করে দিয়া বলে, জমিনের ক্ষমতা শেষ, আসমানওয়ালার অপেক্ষায় পড়ে রইলাম। কিন্তু কপাল খারাপ, নিমক হারাম মুসলমান আজকে সেই করোনার আগেও যেমন দাড়ি কাটতো এখনো কাটে, করোনার আগেও যেমন ঘাড় পাকা, নামাজ পড়ে না এখনো পড়ে না, আগেও যেমন সুদ খাইতো এখনো খায়, আগেও যেমন চুরি ডাকাতি করতো এখনো করে, আগেও যেমন আলেমরে গালি দিত এখনো আলেমেরে গালি দেয়। আছে না নাই? এই যে এই মজলিসে এত লোক বসলেন, কপাল খারাপ, আজকে অনেকে ফজরের নামাজ পড়েন নাই, যোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজটা পর্যন্ত পড়েন নাই। এখন বয়ানের পরে বিদায় হয়ে যাবেন,
বিড়ি টেনে টেনে ঘরে গিয়া মোবাইলটা চালাবেন, রাতটা কখন চলে যাবে খবর নাই। ফজরের আজানের আগে আগে মোবাইলটা হঠাৎ পড়ে যাবে, অজান্তে চোখে ঘুম আসবে, ফজর আর পড়বেই না, অন্তরে নিয়ত নাই যে ফজরটা পড়ব। অথচ আল্লাহর নবী বলেন কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে নবীর উম্মতেরা, এরে যুবক, আজকে এত বারবার পায়ে ধরে বলা হয় বাবা নামাজটা পড়ো, নবীর তরিকা মতে চলো, এরপরও কেন নামাজ পড়তে চান না? আমি হাফিজুর রহমান যদি অযুবক তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া মনের মতো রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না রে বাবা, এরপরও কেন টুপি ফালাই না? লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন জামাটা ফালাইয়া দেই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও দাড়ি কেন কাটি না? কেউ যদি কোটি টাকা দিয়া কয় হাফিজ ভাই নামাজ 2 বেলা দৈনিক বাদ দিয়া দাও, তোমার 1 কোটি টাকা দিব, আমি হাফিজ জবাব দেওয়ার আগে আপনারা জবাব দেন, কোটি টাকার লোভে আমি নামাজ বাদ দিব? এবার আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা এক, দুনিয়াতে আমরা আসছি এক, বিদায় হব এক। পুরুষের জন্য সবার বেলায় 3টা কাফন, সব কালার হবে এক। পীর সাহেবের কাফনের কালার যেমন, পীরের মুরিদের কাফনের কালারও তেমন, নাকি আলাদা? কি বিশ্বাবার মুরিদের কাফন আলাদা? ছাত্রকে যেই কাফন দিবে ওস্তাদেরও সেই কাফনে বাদাই করা হবে। মা বাবাকে যেই কাফন দেওয়া হবে সন্তানের একই কাফনে প্যাকেট করা হবে। কাফনের কালারও আলাদা, কবরের সাইজও আলাদা। কবরের মধ্যে রাখার পর সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য আসবে ফেরেশতা 3টা। সবার বেলায় প্রশ্ন 3টাও এক, কোনো আলাদা নাই, সবার বেলায় প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবীজি বলেন তার কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব কারা দিতে পারবে? নবীজি বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে কবরে গিয়ে জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম কি ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর সুন্নত, মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত, জুতা 2টা কেমনে পায়ে পরবেন সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর সুন্নত, খানার লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নত, পোশাকটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত, মানুষের সাথে ব্যবহার কেমন করবেন সেখানেও নবীর সুন্নত, ব্যবসা কেমনে করবেন, কাস্টমারের সাথে ব্যবহার কেমন করবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে তারা কবরে গিয়ে নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট দিও না। দুনিয়ার জমিনে আমার বান্দা কষ্ট কম করে নাই, বান্দা সব ঘুমায় গেছে, আর আমার এই আশিক পাগল রাতের বেলা ঘুমায় নাই, রাতের বেলা ওযু বানাইয়া এরপরে যায় নামাজে বিছাইয়া মাওলার দরবারে কান্না করেছে। আলেম ওলামার পেছনে দৌড়াইতো, আযানটা হওয়া মাত্র মসজিদে গিয়া হাজির, মুনাজাত দিয়া কান্না করতো, হে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বান্দা দুনিয়াতে রিকশা চালাইছে, এরপর নামাজের সময় রিকশা বন্ধ করে নামাজে চলিয়া গেছে। এই বান্দা চাকরি করিয়াও আমারে ভুলে নাই, নামাজ ছাড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও আমার নামাজ ছাড়ে নাই। এই বান্দা র্যাব আর্মি পুলিশের চাকরি করিয়া আমার নামাজ ছাড়ে নাই। এই বান্দা
বান্দা দুনিয়ার লাইনে যত কষ্ট করেছে এক বেলার নামাজও বাদ দেয় নাই, ও ফেরেশতা আমার বান্দারে আর কষ্ট দিও না, এখনই কবরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, আর 3.5 হাত কবরটা বড় একটা বালাখানা বানায় দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে। কিয়ামত পর্যন্ত এই বান্দার ঘুমে তোমরা পাহারা দিবা, ডিস্টার্ব যেন কেউ না করে। আল্লাহর নবী আফসোস করে বলেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যারা রবের গোলামি করলো না, ইসলাম ধর্ম পালন করলো না, নবীর সুন্নতের আমল করে নাই, এইভাবে গুনাহ নিয়ে বেনামাজি যখন কবরে যাবে, এদেরকেও 3টা প্রশ্ন করার জন্য ফেরেশতা হাজির হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তখন পীর সাহেব যাবে? দুনিয়ার কোন নেতা যাবে না? না, ওই কবরের ভয়ঙ্কর হালাত, এত ভয়। আমার নবী ইন্তেকালের 6 বছর 6 মাস 6 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইয়া কবরে যাও, ওই কবরে আমল নিয়ে যাও, ওই কবরে জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইয়া যাও, কারণ কবরের মাটি গুনার বিষয় কাউকে ক্ষমা করবে না। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের মা, আমার মায়ার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার হালাত যদি এমন হয়, আপনার হালাতটা কেমন ভয়ঙ্কর হবে। এরে নবীর উম্মতের দল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন। নবী বলেন, আপনি কাঁদেন কেন? আপনি তো আমার স্ত্রী, আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে কবরে কি উপায় হবে জানা নাই, আপনি একটু পাশে বসে থাকবেন আমার জবাবের জন্য। কি পরিমাণ ভয়! আল্লাহ এদের এত মর্যাদা দিলেন, এরপরও এত ভয়। আর আপনার আমার তো কোনো সীমানাই নাই। মনে হয় আমি টুপি মাথায় দিয়েও জাহান্নামের আসামি হয়ে গেলাম। একটু আমল নামা দিয়ে তাকাইয়া দেখি, আর আমি না পারতো আমার গুনাহ আর গুনাহ। মোবাইলের কারণে আমার হাত না পাক, মোবাইলের গুনাহের কারণে আমার অন্তর না পাক, আমার চোখ না পাক, আমার কান না পাক। এই অবস্থায় কবরে গেলে ওই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। নবী বলেন, তখন ওই বান্দা গুনাহগার একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোন সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়ায় কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়া এত বড় নিমখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবারও মসজিদে আযান শুনিয়া যায় নাই, নামাজ পড়ে নাই। ও ফেরেশতা, এই বান্দাকে আর সুযোগ দিয়া লাভ নাই। এখনই দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ। মায়ার নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই কবর দেখিয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে চিল্লাইয়া কান্না করতেন। হযরত আলী কান্না করেন ওই কবরের আযাবের ভয়। ওমর কাঁদেন, আবু বকর কাঁদেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যখন তোমার কানে আসবে, আল্লাহর কাছে মনে মনে তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, হে মালিক, ওই জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে মাটির চাপ কেমনে সহ্য করব। ও আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় গুনাহ করেছি,
আজ এই ময়দানে এই মজলিসে হাজির হয়ে গেলাম, তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না। আল্লাহ বলেন তওবা করিয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আমি আল্লাহ মুহূর্তে তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব, তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক ভাইয়েরা, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি, কোন দিন জানি মরণের ডাক এসে যায়। আল্লাহ না করুন, মসজিদের খাটিয়া যখন এসে যাবে, এমন একটা দিন ফজরের আজানের সময় আওয়াজ হয়ে যাবে, অমুক বাড়ির অমুক ব্যক্তি নাই। ওই আওয়াজটা হওয়ার আগে এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কিন্তু আল্লাহর মুহাব্বতে নামাজটা আদায় করে নাও। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, পেছনের গুনাহ থেকে তওবা করে নিলাম, আর গুনার কাছেও যাব না। আজকে থেকে নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না, দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো না, মা বাবাকে কষ্ট দিয়ে বরদোয়া নিব না, আর কখনো নবীর তরিকার বাহিরে চলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।